أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Recording in progress. আজকে ইনশাআল্লাহ আমরা 15তম পারা থেকে তেলাওয়াত শুরু করব। আই মিন তরজমা, নট তেলাওয়াত। আর আমাদের পারার শুরুতে যেটা রয়েছে সেটা হচ্ছে সূরা বনি ইসরাইল। বনি ইসরাইলের 111টি আয়াত আছে এন্ড 12টি রুকু আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তিনি পবিত্র, মহিমাময়, যিনি স্বীয় বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার পার্শ্বকে আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে দেখাই আমার কুদরতের কিছু নিদর্শন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহ তার রাসূলকে তার কাছে নিয়ে গেলেন। কত বড় বিশাল ঘটনা! এই সেই মিরাজের উপরে এই আয়াত। আবার রোজা, মানে এই কোরআন কেন্দ্রিক যে রোজার আয়াত, রোজা এত সম্মানিত, এত করছি, দেখেন এটা নিয়েও কিন্তু আয়াত কম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, আমি মুসাকে কিতাব দিয়েছিলাম এবং সে কিতাবকে বনি ইসরাইলদের জন্য হেদায়েতে পরিণত করেছিলাম। আমি দিয়েছিলাম, তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে কার্যনির্বাহক রূপে গ্রহণ করো না। তোমরা তো তাদের সন্তান, যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম। নিশ্চয়ই নূহ ছিল শুকরগুজার বান্দা। তার মানে নূহ আলাইহিস সালাম যখন ফিরে আসলেন তখন কিন্তু সবাই মুমিন ছিল। তাহলে তোমরা তাদেরই বংশধর, আর এখন তোমরা এই আবার মূর্তি পূজায় নেমে গেছো। আমি বনি ইসরায়েলকে কিতাব জানিয়ে দিয়েছিলাম যে তোমরা অবশ্যই দুনিয়ার বুকে দুবার ফ্যাসাদ সৃষ্টি করবে এবং অতিশয় অবাধ্য স্বৈরাচারী হবে। তারপর যখন উক্ত দুবারের মধ্যে প্রথমবারের সময় এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার অতিশয় শক্তিশালী যোদ্ধা বান্দাদেরকে, যারা ঘরে ঘরে ঢুকে পড়ে ধ্বংস করেছিল, আর এ ওয়াদা কার্যকরী হওয়ারই ছিল। অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা বদলে দিলাম এবং তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করলাম এবং তোমাদের জনসংখ্যার দিক দিয়ে গরিষ্ঠ করলাম। যদি তোমরা ভালো কাজ করো তবে তা নিজেদের জন্য করবে, এবং যদি মন্দ কাজ করো তবে তাও নিজেদের জন্যই করবে। তারপর যখন দুবারের মধ্যের দ্বিতীয়বারের প্রতিশ্রুতির সময় এলো, তখন আমি অন্য বান্দাদের প্রেরণ করলাম, যাতে তোমাদের চেহারা বিকৃত করে দেয় এবং মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবারে ঢুকেছিল, আর যা কিছু তারা করতলগত করবে তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। দেখেন, এই যে দ্বিতীয়বার প্রথমবার আমরা জানি না, তাহলে এর পিছে একটা ইতিহাস আছে, হাদিস আছে, অন্যান্য রেফারেন্স আছে। এই বিশ্লেষণগুলোর জন্য আমাদের কি তাফসিরের কাছে যেতে হবে, বড় বড় স্কলারদের সান্নিধ্যে যেতে হবে, এই বিষয়গুলো জানতে হবে, হাদিস থেকে জানতে হবে। এখানে কিছু প্রশ্ন থেকে যায়। তাহলে কোরআনের আয়াত এরকম আছে, কিছু আয়াত আছে সাবলীল, আপনি বুঝতে পারবেন। কিছু আয়াতের জন্য আমাদেরকে জ্ঞানী লোকদের সান্নিধ্যে যেতে হবে। আর কিছু আয়াত আছে অ্যাজ ইট ইজ, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র। ওকে। 8 নাম্বার, হয়তো তোমাদের রব তোমাদের প্রতি দয়া করবেন,
কিন্তু যদি তোমরা পুনরায় তাই করো যা পূর্বে করতে, তবে আমিও পুনরায় তাই করব, আর আমি জাহান্নামকে কাফেরদের জন্য কারাগার করে রেখেছি। নিশ্চয়ই এ কোরআন এমন পথের সন্ধান দেয় যা সর্বাধিক সরল, এবং ওইসব মুমিনদের যারা নেক কাজ করে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। এবং যারা আখেরাতে ঈমান রাখে না, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহুম্মা আযিনি মিনান নার। আল্লাহুম্মা আযিনি মিনান নার। আমরা সবাই আল্লাহকে সাক্ষী দেই, আল্লাহ আমরা আখেরাতকে উপরে ঈমান রাখি, গায়েবের উপরে বিশ্বাস করি। আপনি আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, আপনার ফেরেশতা আছে এবং আপনার বিচার আছে। আমরা সব বিশ্বাস করি। সাথে আমরা এও বিশ্বাস করি আপনি রাহমানুর রাহিম, আপনি ক্ষমাশীল, আপনি দয়াময়, আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা এই এই জানাটা আমাদের এই গভীর, আমরা এও জানি আপনি আমাদের সরিষা পরিমাণ গোনাও মানে সেই দিন কিয়ামতের দিন আপনার সামনে প্রকাশিত হয়ে যাবে। আল্লাহ, আমরা প্রচুর গুনাহ করেছি, আমরা বিশ্বাস করি আমরা ভুলের উপরে আছি, কিন্তু আল্লাহ আমরা তো বিশ্বাস করি সেই বিচার দিবসে আপনি আমাদের বিচার করবেন। আল্লাহ, আপনি তা গোপনে বিচার করবেন। আল্লাহ, তা আপনি মাফ করে দিবেন, ওয়েব করে দিবেন। আল্লাহ, আপনি যদি আমাদের গোপনে বিচার করেন, আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, কেউ তো আপনাকে প্রশ্নবিদ্ধ করবে না। প্লিজ আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। ২ নম্বর রুকু, ১১ নম্বর আয়াত, সূরা বনী ইসরাইল। মানুষ অমঙ্গল কামনা করে যেমন সে মঙ্গল কামনা করে, আর মানুষ স্বভাবতই প্রিয়। দেখেন এই কথাটা কি বলছে, কেমন যেন এসে ঘুরায় এসে পেঁচাই বললো, পেঁচাই এসে ঘুরাই বললো, তাই না? মনে হয় কথা একই। মানুষ অমঙ্গল কামনা করে যেমন সে মঙ্গল কামনা করে, আর মানুষ স্বভাবতই প্রিয়। দেখেন, আমরা কি বলি, আল্লাহ তুমি আমাকে এই দিও সেই দিও, এগুলো মঙ্গল কামনা, তাই না? এবার আমি বলছি, আল্লাহ তুমি আমার মেয়েটা তো একটু ইয়ে দিতে যাচ্ছে, অডিশন দিতে যাচ্ছে, ও জন্য সিনেমায় চান্স পায় আল্লাহ, তাই না? আমি আমার মেয়ের সিনেমার নায়িকার যাচ্ছি, আল্লাহর কাছে যাচ্ছে মঙ্গল। আদৌ কি এটা মঙ্গল চাচ্ছি নাকি অমঙ্গল চাচ্ছি? দিস ইজ অমঙ্গল। অমঙ্গল ফর মি, অমঙ্গল ফর মাই ডটার, অমঙ্গল ফর মাই নেক্সট জেনারেশন। আল্লাহ সবাইকে মাফ করুন। ১২ নম্বর আয়াত। আমি রাত ও দিনকে দুটি নিদর্শন করেছি। রাতের নিদর্শনকে করে দিয়েছি নিষ্প্রভ, এবং দিনের নিদর্শনকে করেছি আলোক উজ্জ্বল, যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ অন্বেষণ করতে পারো, এবং যাতে তোমরা জানতে পারো বছরের গণনা ও হিসাব। আর আমি প্রতিটি বিষয়কে বিস্তারিতভাবে বর্ণনা করেছি। আর আমি প্রত্যেক মানুষের কৃতকর্মকে তার গলার হার স্বরূপ করে রেখেছি, এবং কিয়ামতের দিন তার জন্য বের করব এক কিতাব যা সে উন্মুক্ত অবস্থায় দেখতে পাবে। তাকে বলা হবে, তুমি পাঠ করো তোমার কিতাব। আজ তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। যে ব্যক্তি সৎপথে চলে সে তো নিজেরই মঙ্গলের জন্য সে সৎপথে চলে, এবং যে ব্যক্তি বিপদে চলে বস্তুত সেও নিজেরই অমঙ্গলের জন্য বিপদে চলে। কেউ অপরের বোঝা বহন করবে না, কোনো রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি দেই না। তাহলে দেখেন, ওই যে ১১ নম্বর আয়াত থেকে আসলো, তারা মঙ্গল কামনা করে, অমঙ্গল কামনা করে মঙ্গলের মতো করেই। তাহলে এই যে এখানে বলতেছে ১২, ১৩, ১৪, আমাদের আমলনামা আমাদের নেকলেসের মতো। দেখেন নেকলেসটা কোথায়? একেবারে আমাদের চাকু আর বোন ইয়েতে এখানেই আছে নেকলেস। আপনি হাত দিলে সবচেয়ে ইজিয়েস্ট পয়েন্ট হচ্ছে আপনার গলার ওই নেকলেস পয়েন্ট। আপনি এটা অস্তিত্ব পাচ্ছেন। আপনি আয়নার সামনে দাঁড়ান, ২৪ ঘন্টা দেখতে পাচ্ছেন। তার মানে কি আপনার ফিলিংস দিয়ে, দর্শন দিয়ে, সবকিছু দিয়ে আপনার সেইখানে আপনার কিতাব ঝুলছে।
তুমি তোমার কিতাবের দিকে একটু ফোকাস দিবা না? যে কিতাবের মধ্যে এতটুকু জিনিসের কোনো ঘাটতি নাই। এমন কোনো ডট পরিমাণ জিনিসও আমি যেটা করেছি সেটা গ্যাপ হয়েছে। এবং সেদিন সেই কিতাব আমাকে বলবে, "এবার তুমি পড়ো।" এই যে আমি আপনাদের সামনে যেরকম তর্জমা রিড করছি, এভাবেই আমি সেদিন ওই কিতাব রিড করতে পারবো। আমার ল্যাঙ্গুয়েজে কোনো প্রবলেম হবে না। আন্ডারস্ট্যান্ডিং এ কোনো প্রবলেম হবে না। এখন যেটা পড়ছি সেটাই তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম আছে। সেদিন বলবো কোনো কিছুই তো বাদ নাই। আমি যে অন্যায় করেছি, কুকাজ করেছি, কুকর্মগুলো করেছি, সমস্ত কিছু সেই দিন আমার অডিয়েন্স, আজকে অডিয়েন্স হচ্ছে আপনারা গুটি কয়েক বোন, যারা আমি যাদেরকে দেখছি না। ইভেন আপনারা আমাকে দেখছেন না। হু অ্যাম আই? আমি বন্ধ করে দিলে আমি নাই। কিন্তু সেই দিন বন্ধ করার কোনো ব্যবস্থা নাই। সেই দিন প্রত্যেকে চিনবে, ওই যে সুফিয়া খন্দকার নার্গিস দেখো কত কথা বলতো, মানুষের সামনে এসে ভালো ভালো কথা বলতো, কত গোপন পাপ এখন নিজেরটা নিজে পড়ছে, লজ্জা করছে না। আবার নিজের সাথে সাথে বলবো ইয়ানপসি ইয়ানপসি, আমি কব ওই জায়গায় গেলে কি হবে। যাই হোক, আমরা যেন সেই দিনের কথা স্মরণ করি, আমরা যেন সেই দিনের ভয় করি, মানুষের সামনে আমার আমল নামা আমাকেই পড়তে হবে। ১৬ নম্বর আয়াত। আর যখন আমি কোনো জনপদের ধ্বংস করতে চাই, তখন তার বিত্তশালী লোকদেরকে নেক কাজ করতে আদেশ করি। কিন্তু তারা সেথায় পাপাচারে লিপ্ত হয়। তখন সে জনপদের বিরুদ্ধে প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে যায়। ফলে আমি সে জনপদকে ধ্বংস সম্পূর্ণরূপে ধ্বংস করে দেই। তাহলে সমাজে সমাজপতি দেখেন, এখনো দুনিয়াতে সমাজপতিদেরাই সমাজ সংস্করণের নামে সংবিধান করছে কোরআনের এগেনস্টে, জীবন বিধান করছে কোরআনের এগেনস্টে। হ্যাঁ, আম, তারা বলছে আমরা সমাজের কাজ করি। ওই যেরকম হুদ আলাহ সাল্লামের উটুনি, তারা সমাজপতিরা তাকে ওই উটকে মেরে ফেললো। সো এখনো তাই হচ্ছে। আল্লাহর যারা প্রতিনিধিত্ব করছেন আলেম সমাজদেরকে, তারা সুশীল সমাজরা ধ্বংস করে দিচ্ছে, বলতেছে এরা সমাজের অন্যায় করছে, অবিচার করছে। যাই হোক, আল্লাহ তাদেরকে ওই জায়গাটায় বসিয়েছে, যেহেতু তারা সামাজিকভাবে সম্মানিত ছিল, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বসিয়ে তাদের পাপ কাজ তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। ১৭ নম্বর আয়াত। কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি নূহের পরে, আর আপনার রব তার বান্দাদের গুনাহের খবর রাখে এবং পর্যবেক্ষণের জন্য যথেষ্ট। যে কেউ দুনিয়ার আশু সুখ কামনা করে, আমি তাকে কখনোই যা ইচ্ছে দান করি, সরি, যে কেউ দুনিয়ার আশু সুখ কামনা করে, আমি তাকে এখানেই যা ইচ্ছে দান করি, পরে তার জন্য জাহান্নাম নির্ধারিত করি, সেখানে যেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও বিতাড়িত অবস্থায়। তাহলে ওই যে দুনিয়ায় আমি বললাম, আল্লাহ তুমি আমার মেয়েকে চান্স পাওয়াই দিও সেজন্য এই সিনেমাটা করতে পারে। হ্যাঁ, আল্লাহ আমার মেয়ের সাথে যেন অমেয়ক নায়কটা একটু তুমি দান করো আল্লাহ। তাহলে এই যে এই জাতীয় আমি দুনিয়া কামনা করেছিলাম, হয়তো আমার মেয়ে গিয়ে সেই শাহরুখ খানের সাথে সিনেমা করলো। হুম, দুনিয়া দিয়েছে। কিন্তু পরকালে কি হবে? তাদেরকে বিতাড়িত শয়তানের সাথে তাদের অবস্থান করে দেবে জাহান্নামে। আল্লাহুম্মা আযিনি মিনান নার, আল্লাহুম্মা আযিনি মিনান নার। ১৯ নম্বর আয়াত। আর যে ব্যক্তি আখিরাত কামনা করে এবং তার জন্য যথাযথ চেষ্টা করে, এরূপ অবস্থায় যে সে মুমিন এবং লোকদের চেষ্টায় স্বীকৃত হয়ে থাকে। এমন লোকদের চেষ্টায় স্বীকৃত হয়ে থাকে। হ্যাঁ? আয়াতটা আবার পড়ছি, লোভ লাগছে। আল্লাহ যেন এদের মধ্যে আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ যেন এদের মধ্যে আমাদেরকে শামিল করে নেন। আমরা প্রত্যেকে এদের এই কাতারে জন্য দোয়া করি। আল্লাহ আমাদেরকে গ্রহণ করে নিন। ১৯ নাম্বার সূরা বনী ইসরাইল। আর যে ব্যক্তি আখেরাত কামনা করে এবং তার জন্য যথাযথ চেষ্টা করে, এরূপ অবস্থায় যে সে মুমিন এবং লোক এমন লোকদের চেষ্টায় স্বীকৃত হয়ে থাকে। আমিন।
আমিন, আমিন। আমি তো দান করি প্রত্যেককে, এদেরকেও এবং ওদেরকেও, আপনার রবের দান থেকে। আর আপনার রবের দান অবারিত। তাহলে আল্লাহ কি বলছে? আমি প্রত্যেককেই দেই। এদেরকেও দেই, ওদেরকেও দেই। যারা অমঙ্গল চায় তাদেরকেও দেই, যারা মঙ্গল চায় তাদেরকেও দেই। তো যারা অমঙ্গল চায়, দুনিবা দুনিয়াবি জীবন দেখে কিন্তু তাদেরকে তোমরা সাকসেস থিঙ্ক করো না। হুম? যারা তার নিজের নফসের অমঙ্গল চাচ্ছে, পরকালের চিন্তা করছে না, সেটাই হচ্ছে প্রকৃত অমঙ্গল চাওয়া। ২১ নম্বর আয়াত। লক্ষ্য করুন, আমি তাদের কতককে কতকের উপরে কিরূপ শ্রেষ্ঠত্ব দান করেছি। বস্তুত আখেরাত তো মর্যাদার শ্রেষ্ঠ এবং ফজিলতেও শ্রেষ্ঠ। তাহলে দুনিয়ার জীবনে মানুষের মধ্যে এবাদত বলেন, ঈমান বলেন, আমরা জানি মুমিন, মুহসিন, মুত্তাকি, তাই না? এরকম একেকটা স্তর আছে। এবং এই স্তরের সর্বশ্রেষ্ঠ স্তর আর কি? আখেরাত। বস্তুত আখেরাত তো মর্যাদার শ্রেষ্ঠ এবং ফজিলতেও শ্রেষ্ঠ। সেই আখেরাতে জান্নাতুল ফেরদাউস হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম, পদবী বা পাওয়া। আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ সাব্যস্ত করো না, এরূপ করলে তুমি নিন্দিত ও অসহায় হয়ে পড়বে। তাহলে যারা শিরক করে তাদেরকে বলছে, আল্লাহ তাদেরকে বলছে তারা নিন্দিত আর অসহায়। কারণ যারা শিরক করে তারা তো আল্লাহর সাহায্য পাচ্ছে না। অন্য তো কারোর তো কোনো ক্ষমতা নাই, ক্যাপাসিটি নাই যে তাদেরকে সে সাহায্য করে। ৩ নম্বর রুকু, ২৩ নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল। আর তোমার রব আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। যদি তাদের মধ্যে কেউ অথবা উভয়েই তোমরা তোমার জীবন দশায় পার্থক্য উপনীত হয়, তবে তুমি তাদেরকে পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না। তাদের সাথে বিনম্রভাবে সম্মানসূচক কথা বলো এবং তাদের ও ২৩ নাম্বার, দুনিয়াবি জান্নাত কোথা থেকে অর্জন করা যাবে? একজন মুমিনের সামনে দুনিয়ায় জান্নাত এবং জাহান্নাম। আমি যত ভালো কাজই করি, আমি যদি আমার পিতামাতার সাথে অন্যায় করি, আমার সেটা, আমি দুনিয়া থেকেই জাহান্নাম পেয়ে গেলাম, জান্নাত লস। আল্লাহ মানে পিতামাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাতকে হারাম করে রেখেছেন। আপনি যত ভালো এবাদতি করেন, মাল্টিপ্লাই বাই জিরো হয়ে যাবে। আমি আয়াতটা আবার পড়ছি। আর তোমার রব আদেশ করেছেন যে, দিস ইজ আদেশ, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। যদি তাদের মধ্যে কেউ অথবা উভয়েই তোমার জীবন দশায় পার্থক্য উপনীত হয়, তবে তুমি তাদেরকে পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না। তাদের সাথে বিনয়ভাবে সম্মানসূচক কথা বলো। মা, আপনি এটাও বুঝেন না, এত বয়স হলো, এটুকু বলা যাবে না। হুম। আমি যখন ছোট ছিলাম, একটা কতবার বলছি, মা এটাতেই হলো, মা এটাতেই হলো। মা বলছে, এটা তি হলো না, বলো তো মা কি হলো? হ্যাঁ, তি হলো, তি হলো। একটা শব্দ নিয়ে হাজারবার প্রশ্ন করেছি, উনি হাজারবার হাসি মুখে উত্তর দিয়েছেন। তাহলে আমাদেরও বলা যাবে না, এটা তুমি কি করো মা? এটা তো হয় না। নো। ২৪ নম্বর, এবং তাদের সামনে ভক্তি, শ্রদ্ধা ও বিনয়ের সাথে অবনত থেকো আর প্রার্থনা করো, হে আমাদের রব, তাদের উভয়ের প্রতি দয়া করো, যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছে। তোমাদের রব খুব ভালো জানেন যা তোমাদের অন্তরে আছে তা।
তোমরা যদি নেককার হও তবে তিনি তো তওবাকারীদের জন্য পরম ক্ষমাশীল। আত্মীয় স্বজনকে তার হক দেবে এবং মিসকিন ও মুসাফিরকেও এবং কিছুতেই অপব্যয় করো না। নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান স্বীয় রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। সো অপচয় অপব্যয়ের তো বহু ডেফিনেশন আছে। আমরা চেষ্টা করব আমাদের আম, অপচয় থেকে আমাদেরকে রক্ষা করার। এই যে ঈদ আসছে, আমরা অহেতুক অনেক অনেক কাজই করব, যেন ওটা না করি। ওটুকু দিয়ে যেন আমরা কোনো মিসকিনের পাশে দাঁড়াই। আর যদি তোমাকে বিরত থাকতে হয় তাদেরকে দান করা থেকে, তখন তুমি তোমার রবের কাছ থেকে রহমত লাভের প্রত্যাশায় অপেক্ষমান থাকো। তখন তাদের সাথে নম্রভাবে কথা বলো। তুমি তোমার হাত তোমার গ্রীবায় আবদ্ধ করে একেবারে ব্যয়কুণ্ঠ হইও না, এবং তা সম্পূর্ণরূপে প্রসারিত করে একেবারে মুক্ত হস্তও হইও না। তাহলে তুমি নিন্দিত নিঃস্ব হয়ে বসে থাকবে। তার মানে তোমাকে দান করার কথা বলা হচ্ছে। মানে তোমার সম্পদ আল্লাহ দিয়েছেন, এটার তুমি একেবারে হাত চিপে বসে থাকলে মহাকৃপণ হলা, সেটাও না। আবার দিয়ে তুমি সব শেষ করে দাতা হাতেম তাই হলা, সেটাও তুমি করো না। কারণ তুমি দান করতে গিয়ে তারপরে 3 দিন পরে যখন অভাবে পড়বা, তখন বলবা যে আমার ওটা না করাই ভালো ছিল। কারণ আমাদের তো ইমানের এতটা জোর নাই। সো এই ক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে তোমাকে যতটুকু দেওয়া হয়েছে, মানে এমন ভাবে দাও তোমার যেন শেষও না হয়, আবার এমন ভাবে ইয়া করো, রক্ষা করো। তুমি মধ্যম পন্থা, আমাদের জন্য মধ্যম পন্থা, যে আমরা দানও করব, আবার নিজের জন্য খুব বেশি গচ্ছিত রাখবো না, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ইয়া করব। তবে আমরা দানের হাতটাকে যেন সবসময় সম্প্রসারিত করি। হুম। এটাকে যেন আবার এভিডেন্স হিসেবে না নেই যে আল্লাহ দান করতে নিষেধ করেছেন, না, দান করতে বলেছেন। কিন্তু আমরা ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দান করে উনার যে ইমানের ইয়া ছিল সেটার মতো যদি না থাকতে পারি, এটাই বলা হচ্ছে। তবে থাকতে পারলে করো। আজকে আমার চশমাটা বেশি ঝামেলা দিচ্ছে। কত নম্বর আয়াত বললাম? 30 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইল। নিশ্চয়ই তোমার রব যার জন্য চান জীবন উপকরণ বাড়িয়ে দেন এবং তিনি তা সংকুচিত করে দেন, তিনি তার বান্দাদের সম্বন্ধে সম্যক অবহিত। 4 নম্বর রুকু, 31 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইল। আর তোমরা নিজেদের সন্তানকে অভাবের ভয়ে হত্যা করো না। আমি রিজিক দেই তাদেরকে এবং তোমাদেরকেও। নিশ্চয়ই তাদেরকে হত্যা করা গুরুতর পাপ। তোমরা ব্যভিচারের কাছেও যেও না। অবশ্যই এটা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পন্থা। আমরা ব্যভিচারের কাছেও যেতে নিষেধ করেছেন, বলে নাই ব্যভিচার করো না, কাছেও যেও না। দ্যাটস মিন কি? সাজুগুজু লিপস্টিক লাগিয়ে পর্দা ছাড়া বাইরে যেও না। যদি তুমি সাজুগুজু করো, সেটা কাউকে প্রদর্শন করো না। হ্যাঁ, পরপুরুষের সামনে যেও না। ওকে। সো এই জিনিসগুলো এমন কোনো ভাবে ভয়েস দিও না, এমন কোনো কথা, মানে মধুর সুরে কথা বলো না যেটায় আম, অন্য মানুষ আকৃষ্ট হয়, পুরুষ আকৃষ্ট হয়, সে সুরেও কথা বলো না। যেটা প্রয়োজন সেটা বলতে নিষেধ করেনি, কিন্তু ওই যে ইনাই বেনায় আমরা সবাই বুঝি কিভাবে কথা বলা, এগুলোই হচ্ছে ব্যভিচারের কাছে যাওয়া। 33, আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন যথার্থ কারণ ছাড়া, তাকে হত্যা করো না। আর যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয়, আমি তার উত্তরাধিকারীকে অবশ্যই এর প্রতিকারের অধিকার দিয়েছি। কিন্তু সে যেন হত্যার ব্যাপারে বাড়াবাড়ি না করে, সে তো সাহায্য প্রাপ্ত। এতিমের মালের কাছেও যেও না যে পর্যন্ত না সে বয়সপ্রাপ্ত হয়, কিন্তু এমন পন্থায় যা উত্তম।
তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দেবে এবং ওজন করবে সঠিক দাঁড়িপাল্লায়। এটাই উত্তম এবং এর পরিণামও শুভ। তুমি এমন কোনো বিষয়ের পেছনে পড়ো না যার জ্ঞান তোমার নেই। নিশ্চয়ই কান, চোখ ও হৃদয় এসবের প্রতিটি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাহলে আমার কান কি শুনছে, চোখ কি দেখছে, আমার মন কি চিন্তা করছে, হৃদয়ে কি ধারণ করছি, একটা জিনিস কেই জিজ্ঞাসা করবে। হ্যাঁ, মনের মধ্যে উইসপারিং, কানে শুনছি ছাইয়ে না ছাইয়ে না, চোখে দেখছি মুভি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। 37 নম্বর আয়াত, তুমি পৃথিবীতে দম্ভ ভরে পদচারণা করো না। তুমি তো কখনোই জমিনকে বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় কখনোই তুমি পর্বত সম হতে পারবে না। মানে অহংকার করতেছো, তুমি কি হতে পারবে এরকম? এসবের মধ্যে যা মন্দ তা আপনার রবের কাছে অপছন্দনীয়। এটা ওই হিকমতের অন্তর্ভুক্ত যা আমাকে আপনার রব ওহীর মাধ্যমে দান করেছেন। আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ সাব্যস্ত করো না, করলে নিন্দিত ও বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তোমাদের রব কি তোমাদের পুত্র সন্তানের জন্য মনোনীত করেছেন এবং তিনি নিজ ফেরেশতাদেরকে কন্যা রূপে গ্রহণ করেছেন? নিশ্চয়ই তোমরা তো গুরুতর গর্হিত কথা বলছো। নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা জানি আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহর কোনো বংশধর নেই, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। 5 নম্বর রুকু, 41 নম্বর আয়াত। এ কোরআন আমি নানাভাবে বর্ণনা করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু এতে তাদের কেবল বিমুখতাই বৃদ্ধি পায়। বলুন, তাদের কথা মতো তার সাথে যদি অন্য মাবুদ থাকতো, তবে তারা আরশের মালিক আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ অন্বেষণ করত। কোনো সাহায্যকারী নাই তাই শিরক করে? আর যদি 2-4টা এরকম পাওয়ারফুল থাকতো, তাহলে তো ওই আরশ পর্যন্ত চলে যেত, যাওয়ার চেষ্টা করতো, চলে তো আর যেতে পারতো না। তিনি পবিত্র ও মহিমান্বিত এবং তারা যা বলে তা থেকে তিনি বহু ঊর্ধ্বে। তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে 7 আসমান ও জমিন এবং এদের অবতীর্ণ যা কিছু আছে। আর এমন কিছু নেই যা তার প্রশংসার সাথে পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা বুঝতে পারো না। নিশ্চয়ই তিনি অতি সহনশীল, পরম ক্ষমাশীল। তার মানে কি, আল্লাহর সমস্ত সৃষ্টি তার হুকুমে চলে, তার প্রশংসা গায়, তার মহিমায় নিয়োজিত থাকে। দেখেন, কিন্তু মানুষ শুধু বৃষ্টি করো। একবার চিন্তা করা যায়, এই সূর্য একদিনের জন্য কি বলেছে আল্লাহ আমি আজকে টায়ার্ড, একটু সিক কল দিচ্ছি, আল্লাহ এই সপ্তাহে আর উঠবো না? প্রত্যেকটা গ্রহ, নক্ষত্র, মানে যাকে যা যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছে বা হুকুম দিয়েছে সে সেভাবেই পালন করে যাচ্ছে। এক ইসরাফিল আলাইসাল্লাম একটা বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে যুগের পর যুগ, যুগের পর যুগ, আল্লাহর একটা হুকুম পালনের জন্য, একটা ফু দেওয়ার জন্য উনি 2টা হুইসেল দেবে। এই জন্য তাহলে সৃষ্টির প্রত্যেকটা জিনিস আল্লাহর ইবাদত করে। 45, যখন আপনি কোরআন পাঠ করেন তখন আমি আপনার মধ্যে ও যারা আখেরাতে ঈমান রাখে না তাদের মধ্যে রেখে দেই এক প্রচ্ছন্ন পর্দা। সুবহানাল্লাহ। তার মানে যারা কোরআন পড়ে, কোরআনের সাথে থাকে, তাদের সাথে কাফেরদের, অবিশ্বাসীদের মাঝখানে আল্লাহ পর্দা তৈরি করে দেন, দূরত্ব সৃষ্টি করে দেন। হ্যাঁ, আসলে একবার আমরা নিজের অতীতটাকে একটু রিফ্রেশ করে দেখি, আমাদের বন্ধু আগে কারা ছিল
এখন কারা হয়েছে? আগের যে বন্ধুগুলো তাদের সাথে যোগাযোগ কিভাবে যেন একেবারেই কমে গেছে। কোনো শত্রুতা না, ঝগড়া না, কিচ্ছু না। কিন্তু যোগাযোগ একেবারেই জিরোর কাছে চলে আসছে। কিন্তু যোগাযোগ বেড়েছে কার সাথে? এই কোরআন প্রেমীদের সাথে, সুবহানাল্লাহ। যাদের সাথে প্রতিদিন কথা হচ্ছে, দেখা হচ্ছে না, কথা হচ্ছে। ৪৫ নম্বর আয়াতটা আবার আমি পড়ছি। যখন আপনি কোরআন পাঠ করেন, তখন আমি আপনার মধ্যেও যারা আখেরাতে ঈমান রাখে না, তাদের মধ্যে রেখে দেই এক প্রচ্ছন্ন পর্দা। সুবহানাল্লাহ! কি সুন্দর একটা ইনফরমেশন পেলাম। এবং আমি তাদের অন্তরের উপরে আবরণ ফেলে দেই, যেন তারা তা বুঝতে না পারে এবং তাদের কানে ছিপি লাগিয়ে দেই। আর যখন আপনি কোরআনের শুধু আপনার রবের একার কথা উল্লেখ করেন, তখন তারা ঘৃণা ভরে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। যখন তারা আপনার কথা কান পেতে শোনে, তখন তারা তা কান পেতে কেন শোনে তা আমি খুব ভালো জানি। এবং এও জানি, যখন জালিমরা গোপনে আলোচনা কালে বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো। হুম? দেখেন, এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে বলছে, বাট বর্তমান যুগেও একই আছে। এই যে আমরা শুনছি যে বলছে যে, "আল্লাহ, আমরা একটা কোরআনের ক্লাসে আছি।" বলবে, "আরে, আরে রাখেন। ও ও ওই ইয়া জানা আছে।" এমনভাবে আপনার সাথে কথা বলবে, দিয়ে মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করবে। অথবা বলবে যে, "আরে রাখেন, এই ক্লাস আর কি? আমরা যে ক্লাস করি সেইটা যে কি ভালো, আপা ওটা বাদ দিয়ে এখানে আসেন।" হুম? আরে এই শাইখ না, ওই শাইখেরটা অনেক ভালো। মানে যেভাবে হোক একটা বিভিন্ন সুরতে এসে বাধা দেয় এই আরকি। ৪৮ লক্ষ্য করুন, তারা আপনার জন্য কেমন উপমা দেয়। তারা তো পথভ্রষ্ট হয়েছে, সুতরাং তারা পথ পেতে পারে না। তারা পথভ্রষ্ট। তারা বলে, আমরা যখন ও অ অস্থিতে পরিণত ও চূর্ণ-বিচূর্ণ হয়ে যাব, তখন কি নতুন সৃষ্টিরূপে পুনরায় সৃজিত হয়ে উত্থিত হব? তার মানে আমরা পচে গলে ভূত হয়ে গেছি। আমার হাড়-হাড্ডি পর্যন্ত পোকায় খেয়ে ফেলছে। এরপরেও কি আমি আবার আমার এই বডি আবার স্ট্রাকচার হবে? আল্লাহ কি বলতেছেন? বলুন, তোমরা হয়ে যাও পাথর কিংবা লোহা। অথবা এমন কোন সৃষ্ট বস্তু যা তোমাদের ধারণায় অত্যন্ত কঠিন। তখন তারা বলবে, কে আমাদেরকে পুনর্বার সৃষ্টি করবে? বলুন, তিনি, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। তারপর তারা আপনার সামনে মাথা নাড়বে এবং বলবে, সে উত্থান কবে হবে? বলুন, সম্ভবত তা অচিরেই এসে পড়বে। যেদিন তিনি তোমাদেরকে ডাকবেন এবং তোমরা তার প্রশংসার সাথে তার আদেশ পালন করবে এবং তোমরা ধারণা করবে যে পৃথিবীতে তোমরা অতি অল্পকালই অবস্থান করছিলে। ৬ নাম্বার রুকু। আপনি আমার বান্দাদেরকে বলে দিন, তারা যেন এমন কথা বলে যা উত্তম। নিশ্চয়ই শয়তান মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়। শয়তান তো মানুষের প্রকাশ্যে শত্রু। তোমাদের রব তোমাদের সম্পর্কে ভালোভাবে জানেন। তিনি ইচ্ছে করলে তোমাদের প্রতি রহম করতে পারেন, কিংবা তিনি ইচ্ছে করলে তোমাদেরকে শাস্তিও দিতে পারেন। আর আমি আপনাকে তাদের উপর তত্ত্বাবধায়ক রূপে পাঠাইনি। তার মানে দেখেন, আল্লাহ রাসূলকে আল্লাহ কত সুন্দর কথা বলে দিলেন। এটা কিন্তু প্রত্যেকটা দায়ীর জন্যই। যে তোমাদের রব তোমাদের সম্পর্কে ভালোভাবে জানেন। তিনি ইচ্ছে করলে তোমাদের প্রতি রহম করতে পারেন, কিংবা তিনি ইচ্ছে করলে তোমাদেরকে শাস্তিও দিতে পারেন। আর আমি আপনাকে তাদের উপরে তত্ত্বাবধায়ক রূপে পাঠাইনি। আপনার মানে একজন দায়ীর কাজ বা আল্লাহর রাসূলের কাজ ছিল দাওয়াত পৌঁছানো। যে এবারে তার তো ভালো-মন্দ জ্ঞান আমি দিয়েছি। আমার প্রতিনিধি পাঠালাম, তার ভালো-মন্দ জ্ঞান দিলাম। প্রতিনিধি পাঠালাম। প্রতিনিধি গিয়ে বলল যে এইটা মন্দ, এটা ভালো, এটা ভালো। আল্লাহ এটা পছন্দ করে। এরপরে ওর বিবেক যেটা গ্রহণ করে, সে সেটার পুরস্কার পাবে। খারাপ পেলে খারাপ পুরস্কার পাবে, ভালো পেলে গ্রহণ করলে ভালো পুরস্কার পাবে।
৫৫ নম্বর আয়াত। আপনার রব ভালোভাবে জানেন তাদেরকে যারা আছে আসমানে ও জমিনে। আর আমি তো কতক নবীকে কতকের উপর মর্যাদা দিয়েছি এবং দাউদকে দান করেছি জাবুর। বলুন, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে মাবুদ মনে করো তাদেরকে ডাকো। তারা তোমাদের দুঃখ কষ্ট দূর করার ক্ষমতা রাখে না, বরং তা পরিবর্তনও করতে পারে না। তারা যাদেরকে আহ্বান করে তারা নিজেরাই তো তাদের রবের নৈকট্য লাভের উপায় তালাশ করে যে তাদের মধ্যে কে অধিক নৈকট্য লাভ করতে পারে এবং তার রহমতের আশা রাখে, তার শাস্তিকে ভয় করে। নিশ্চয়ই আপনার রবের শাস্তি ভয়াবহ। এমন কোন জনপদ নেই যা আমি কিয়ামতের দিনের পূর্বে ধ্বংস করব না অথবা যাকে কঠোর শাস্তি দেব না। এ কথা তো কিতাবে লিপিবদ্ধ রয়েছে। আর এ বিষয়টি শুধু আমাকে মুজিজা প্রেরণ করতে বিরত রেখেছে যে পূর্ববর্তী লোকেরা তা অস্বীকার করেছিল। আমি তো সামুদ জাতিকে উটনী দিয়েছিলাম যা ছিল জ্ঞান লাভের উপায় স্বরূপ, কিন্তু তারা তার প্রতি জুলুম করেছিল। আমি তো কেবল ভয় প্রদর্শনের উদ্দেশ্যে মুজিজা প্রেরণ করে থাকি। তাহলে এই যে মুজিজা চাওয়া, তখনকার যুগের মানুষও মানে প্রমাণ চাইতো। এখনকার যুগের মানুষ আর প্রমাণ চায় না, মুজিজা চায় না। এখন তারা বলে এভিডেন্স দেখাও, সায়েন্টিফিক লজিক দেখাও। দ্যাটস মিন মুজিজা দেখাও। দ্যাটস মিন এটা সত্যি কিনা প্রুফ করো। আরে কোরআন সত্যি, ওই আহ, ওখানে যা, ওখানে বলছে দ্যাটস ইট, আর কি প্রুফ চাস? সাত ৬০ নম্বর আয়াত সূরা বনী ইসরাইল। স্মরণ করো, আমি আপনাকে বলেছিলাম যে আপনার রব মানুষকে পরিবেষ্টন করে আছেন। আমি আপনাকে যে দৃশ্য দেখেছি তা এবং কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষটিও শুধু মানুষের পরীক্ষার জন্য। আমি তাদেরকে ভয় প্রদর্শন করি, কিন্তু এতে তাদের অবাধ্যতা আরো তীব্রতর হয়ে বৃদ্ধি পায়। সো আমাদের যা কিছু আছে, মানে হয় আমাদের কোরআনে উল্লেখও করা হয়েছে যে আমাদের পরীক্ষা স্বরূপ কিছু জিনিস আসবে। হ্যাঁ, মানুষকে পরীক্ষা করার জন্য। ৭ নম্বর রুকু। আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সেজদা করো, তখন ইবলিস সারা সবাই সেজদা করলো। সে বলল, আমি কি এমন ব্যক্তিকে সেজদা করব যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন? সে বলল, আচ্ছা বলুন তো, এ ব্যক্তি যাকে আপনি আমার উপর মর্যাদা দান করলেন তার মধ্যে মর্যাদার কি আছে? আপনি যদি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেন, তাহলে আমি স্বল্প সংখ্যক ছাড়া তার বংশধরকে আমার বশীভূত করে ফেলবো। যে এই মাটির তৈরি মানুষে আমি সেজদা করব? ওর কি আছে? ওর লাইসেন্স আছে না ওর বেল আছে? আর ও কি এত ক্ষমতাধর? ওর পার্সোনালিটি আছে ওদের? দেখেন, আমি চ্যালেঞ্জ করতেছি, আমি ওদের সবগুলোকে জাহান্নামে বানাই ফেলবো। কেমন উদ্ধত চিন্তা করেন, যে আল্লাহর সামনে দাঁড়িয়ে এমন কথা বলছে, আল্লাহর পছন্দের নিয়ে সে এমন নেগেটিভ মন্তব্য করছে। ৬৩ নম্বর আয়াত। আল্লাহ বলেন, যাও, তাদের মধ্যে থেকে যারা তোমার অনুসরণ করবে নিশ্চয়ই জাহান্নামী হবে তোমাদের সবার প্রতিফল পূর্ণ শাস্তি। হুম, এখান থেকে কেউ যাবে না। যদি কেউ এখান থেকে তোমার অনুসরণ করে, সো তুমি এবং তোমার ফলোয়ারদের ডেস্টিনেশন জাহান্নাম। ৬৪ নম্বর আয়াত। তাদের মধ্যে যাদের পারো তোমার আহ্বানে পদস্খলিত করো, তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ করো, তাদের সম্পদে ও সন্ততিতে শরিক হয়ে যাও এবং তাদেরকে প্রতিশ্রুতি দাও
আর শয়তান তো তাদেরকে কেবল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। সো এখান থেকে 64 থেকে কিন্তু আমরা পেয়ে গেলাম কি হলো, শয়তান কিন্তু একা আসছে না, দল বল সেনাবাহিনী নিয়ে, ওর ফুল ব্যাটালিয়ন নিয়ে আমাদের আমাদের সন্তান সন্ততি বংশধরকে মিসগাইডের জন্য লেগে আছে, করছে। ওকে, ক্যান ইউ ইমাজিন, ফুল এরকম একেবারে সুটেড বুটেড লোডেড সেনাবাহিনীর সাথে আমরা যুদ্ধ করছি। ও শয়তান যত শক্তিশালী হোক, যত অশ্ব নিয়েই আসুক, আর অশ্বারোহীই থাকুক, আর ওর যত বাহিনীই থাকুক, আমরা এক কথা বললে ওরা সবাই ধুলি হয়ে উড়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শেষ। শয়তানের কারিশমা এখানেই শেষ। সো আমরা দিনের উপরে যেন প্রতিষ্ঠিত থাকি। 65 নম্বর আয়াত, নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, আর আপনার রব কার্যনির্বাহক রূপে যথেষ্ট। তোমাদের রব তো তিনি, যিনি তোমাদের জন্য সমুদ্রের নৌযান চালনা করেন, যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করতে পারো। অবশ্যই তিনি তোমাদের প্রতি পরম দয়ালু। আর যখন সমুদ্রে তোমাদের উপরে বিপদ আপতিত হয়, তখন তিনি ছাড়া অন্য যাদেরকে ডাকো তারা সবাই উধাও হয়ে যায়। তারপর তিনি যখন তোমাদেরকে উদ্ধার করে স্থলভাগের দিকে নিয়ে আসেন, তখন তোমরা আবার মুখ ফিরিয়ে নাও। বস্তুত মানুষ বড়ই অকৃতজ্ঞ। বিপদে পড়লে আল্লাহ রক্ষা করেন, বিপদ উদ্ধার হলে বলে আমরা এটার মোকাবেলা করে সাকসেস হয়েছি, আমরা অমুক ইয়াটা আমরা মোকাবেলা করলাম, আমরা সাকসেস হয়েছি, আমরা আগুনকে মোকাবেলা করে আমাদের টেকনোলজি দ্বারা, আমাদের বুদ্ধি ব্রেন দ্বারা লস অ্যাঞ্জেলেসের আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অথবা কোভিড আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আমরা বলি না আল্লাহ আমাদেরকে রহমত করেছেন, আমাদেরকে বিপদমুক্ত করেছেন। আল্লাহু আকবার। 68 নম্বর আয়াত, রুকু নম্বর 7, বনী ইসরাইল। তবে কি তোমরা এ বিষয়ে নিশ্চিত হয়েছ যে তিনি তোমাদেরকে স্থলভাগে কোথাও ভূগর্ভে পুঁতে ফেলবেন না, অথবা তোমাদের উপরে কঙ্কর বর্ষণকারী প্রবল বায়ু প্রেরণ করবেন না? তখন তোমরা নিজেদের জন্য কোনো কার্যনির্বাহক পাবে না। অথবা তোমরা কি এ বিষয়ে নিশ্চিন্ত হয়েছ যে তিনি আর একবারও তোমাদেরকে সমুদ্রে নিয়ে যাবেন না, তারপর তোমাদের উপরে প্রচন্ড ঝটিকা প্রেরণ করবেন না, এবং তোমাদের কুফুরির দরুন তোমাদেরকে ডুবিয়ে দেবেন না? তখন তোমরা আমার বিরুদ্ধে এ বিষয়ে কোনো সাহায্যকারী পাবে না। তার মানে একটা বিপদ ওভারকাম হয়েছে, তার মানে এটাই না, আর কি কোনো বিপদ আসতে পারে না তোমাদের সামনে? তোমরা কি আর কোনো বিপদে পতিত হতে পারো না? সো তোমরা সেখানেই তাওয়াক্কুল করে করে থাকো, হ্যাঁ, ভয় করে থাকো। একটা বিপদ থেকে আমরা ওভারকাম করিনি, আল্লাহ আমাদেরকে রহমত করেছেন। এরকম শত বিপদ আমার সামনে আসতে পারে। 70 নম্বর আয়াত, নিশ্চয়ই আমি বনি আদমকে মর্যাদা দান করেছি, এবং আমি তাদেরকে স্থলভাগে ও জলভাগে চলাচলের বাহন দান করেছি। আর আমি তাদেরকে দিয়েছি নানাবিধ উত্তম জীবন উপকরণ, এবং আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি আমার অনেক সৃষ্টির উপর। রুকু নাম্বার 8, বনি ইসরাইল 71 নম্বর আয়াত। স্মরণ করো সেদিনের কথা, যখন আমি সব মানুষকে তাদের নেতা সহ আহ্বান করব। তারপর যাদেরকে ডান হাতে তাদের আমলনামা দেওয়া হবে, তারা নিজেদের আমলনামা পাঠ করবে, এবং তাদের উপর বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। আল্লাহ আমাদের সবাইকে আপনি ডাইন হাতে আমলনামা দেবেন। আর যে ব্যক্তি ইহকাল অন্ধ ছিল, সে আখেরাতেও অন্ধ থাকবে এবং অধিক পথভ্রষ্ট হবে।
তারা তো আপনাকে প্রতারিত করতে চেয়েছিল। তা থেকে যা আমি আপনার প্রতি ওহীর মাধ্যমে প্রেরণ করেছি, যেন আপনি আমার সম্বন্ধে ওহীর বিপরীত মিথ্যা আরোপ করেন। এরূপ করলে তারা আপনাকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করত। আর যদি আমি আপনাকে দৃঢ়পদ না রাখতাম, তবে হয়তো আপনি তাদের প্রতি কিছুটা ঝুঁকে পড়তেন। যদি এমন হতো, তবে আমি অবশ্যই আপনাকে ইহকালে দ্বিগুণ এবং মৃত্যুর পরে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম। তখন আমার মোকাবেলায় আপনি কোনো সাহায্যকারী পেতেন না। দেখেন, এই আয়াত দিয়ে এটাও এভিডেন্স যে কোনো নবী রাসূল নিজের থেকে একটা শব্দ আমাদেরকে দেয়নি দাওয়াত হিসাবে। যা কিছু আল্লাহ কর্তৃক হুকুম প্রাপ্ত হয়েছেন, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, সেটাই দিয়েছেন। যদি তারা নিজের থেকে কোনো বিধান আমাদের মধ্যে দিত, কোরআনের মধ্যে ২ টা আয়াত ঢুকাই দিত। আল্লাহ কি বলতেছেন দেখেন ৭৫ নম্বর আয়াতে, যদি এমন হতো, তবে আমি অবশ্যই আপনাকে এহকালে দ্বিগুণ এবং পরে উম মৃত্যুর পরে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম। তাহলে সাধারণ মানুষ যে শাস্তি পেত, তারা যদি ভায়োলেট করত, তার ডাবল শাস্তি পেত। কিন্তু নবী রাসূলরা এই কাজ করেন নাই। ওকে, ৭৬ নম্বর আয়াত। তারা তো আপনাকে এদেশ থেকে উৎখাত করতে উদ্যত হয়েছিল, যেন আপনাকে সেখান থেকে বহিষ্কৃত করে দেয়। আর যদি এরূপ ঘটেই যেত, তবে আপনার পর তারাও সেটায় অল্প সময়ই বেষ্টিত তৃষ্টিতে পারত। তার মানে আপনাকে যদি ওরকম করতই, তাহলে ওই নগরী আর নগরী থাকতো না, ধূলিসাৎ করে দেওয়া হতো। আপনার পূর্বে আমি যেসব রাসূল প্রেরণ করেছি, তাদের বেলায়ও ছিল এরূপ নিয়ম, এবং আপনি আমার নিয়মের কোনো ব্যতিক্রম পাবেন না। তার মানে পূর্ববর্তী রাসূল, নবী রাসূলদের সময়ও একই চলছে। এই যে যেটা বললাম, সমস্ত নবী রাসূল একই কাজ করেছেন। তারা এতটুকু আল্লাহর বিধানের মধ্যে নিজের বিধান ঢোকান নাই। আল্লাহ এখানে চ্যালেঞ্জ করে বলে দিলেন, কোন নবী রাসূল সেটা করেন নাই। সো আপনার ক্ষেত্রেও তো, এবং তারপরে প্রত্যেকটা নবী রাসূলের ইয়ারা মুজিজা পাওয়ার পরে বিভিন্ন ইয়াতে যেসব আহ, তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে, তাহলে এখানেও যদি তাই হতো, আপনার উপরে যদি অত্যাচার হতো, বা এরা এদেরকেও ধ্বংস করে দেওয়া হতো। এখন আলহামদুলিল্লাহ, আমাদের পড়া আগাচ্ছে না, কত পড়া এখন আছে। ৯ নম্বর রুকু, ৭৮ নম্বর আয়াত। সূর্য ঢলে পড়ার পর থেকে রাত্রি অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজ কায়েম করো, এবং ফজরের নামাজও কায়েম করো। নিশ্চয়ই ফজরের নামাজ ফেরেশতাদের উপস্থিতির সময়। তাহলে আমরা জানি ফেরেশতাদের শিফট চেঞ্জ হয়, আর ফজরের নামাজের সময়ই আম চেঞ্জ হয়, এবং এই ফেরেশতাগুলো গিয়ে সাক্ষী দেন, আমি আল্লাহ আপনার বান্দাদেরকে নামাজরত অবস্থায় রেখে এসেছি। আর উনারা যখন এসেছিলেন, তখনও এসে আমাদের মাগরিবের নামাজরত অবস্থায় দেখেছেন। আ তখনও তারা দেখছেন মাগরিব না আসর, আমি এক্সাক্টলি বলতে ভুলে গেলাম। আ দ্যাটস মিন তারা গিয়ে বলে, আমার বান্দাদের কি অবস্থায় পেয়েছো? নামাজরত অবস্থায়। কি অবস্থায় রেখে আসলা? নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ। তাহলে শিফটের ফেরেশতারা কন্টিনিউয়াসলি আমাদের পক্ষে করছেন, সাক্ষ্য দিচ্ছেন আমরা নামাজের মধ্যে আছি। ৭৯ নম্বর আয়াত। আর রাত্রির কিছু অংশের মধ্যে তাহাজ্জুদের কায়েম করুন। এটা আপনার জন্য অতিরিক্ত। আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন। তার মানে তাহাজ্জুদ কিন্তু কোরআনের হুকুম। আল্লাহ রাহমানুর রাহিম, তাই এই কথাটুকু এড করে দিয়েছেন। এটা আপনার জন্য অতিরিক্ত। এই এই শব্দটুকু না থাকলে কিন্তু রাতের গভীরে উঠে প্রত্যেককে জোহর আসরের মতোই নামাজ পড়তে হতো। ৮০ নাম্বার আয়াত। বলুন, হে আমার রব, আমাকে দাখিল করুন কল্যাণের সাথে এবং আমাকে বের করুন কল্যাণের সাথে। আর আমাকে আপনার নিজের কাছ থেকে দান করুন সাহায্যকারী শক্তি। অতঃপর বলুন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে।
নিশ্চয়ই মিথ্যা তো বিলুপ্ত হয়েই থাকে। আর আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত, কিন্তু তা জালিমদের কেবল ক্ষতি বৃদ্ধি করে। আর আমি যখন মানুষকে নিয়ামত দান করি, তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং দূরে সরে যায়। আর যখন তার উপর কোনো বিপদ আপতিত হয়, তখন সে নিরাশ হয়ে যায়। বলুন, প্রত্যেকেই নিজ রীতি অনুযায়ী কাজ করে, আর তোমাদের রব ভালো জানেন কে সর্বাপেক্ষা নির্ভুল পথে আছে। 10 নম্বর রুকু, 85 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইল। আর তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে। আপনি বলে দিন, রূহ আমার রবের আদেশ ঘটিত। এ বিষয়ে তোমাদেরকে খুব সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। যদি আমি ইচ্ছে করতাম, তবে যে ওহি আচ্ছা, রুহু সম্পর্কে আমাদের সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আজও পর্যন্ত আমরা অনেক কিছু আবিষ্কার করতে পেরেছি। কিন্তু রুহু দেখতে কিরকম? রুহুর চেহারা কিরকম? সায়েন্টিস্টরা বহু রকমের কাঁচের বাক্স-টাক্স করে নিয়ে চেষ্টা করেছে জানটাকে ধরার এবং সেটার করতে। আজও পর্যন্ত ওটা করতে পারে নাই এবং পারবে না। আর যদি বলছে সে সম্পর্কে তোমাদের খুবই অল্প জ্ঞান দেওয়া হয়েছে। তোমরা এটুকুই জানো যে সামথিং হ্যাভ এর ভেতরে ছিল, সেটা এখন প্রেজেন্ট নাই, সো তার মুভমেন্ট স্টপ হয়ে গেছে, দ্যাটস ইট। আর ওইটা এখন কার কাছে? আল্লাহর কাছে। এখন ওটার তত্ত্বাবধান, ওটার এখন কি হবে? ওটা যে ভালো কাজ করেছে এতদিন দুনিয়ার জীবনে, সেভাবে পুরস্কার পাবে, খারাপ কাজ করলে পুরস্কার পাবে। আর সেই রুহের উপরে আবার আর একটা স্ট্রাকচার গুলো হবে। এই দুনিয়ার জীবনে যেরকম একটা বডির স্ট্রাকচার ছিল, ওই রুহের জগতে আর একটা স্ট্রাকচার পাবে। এই স্ট্রাকচারটা পচে যায়, গলে যায়, কিন্তু রুহের কোনো পরিবর্তন নাই। পচবে না, গলবে না, এটার উপরে খালি স্ট্রাকচার গড়বেই গড়বেই, পাপিষ্ঠদের জন্য, জাহান্নামীদের জন্য। আচ্ছা, আমরা পরের আয়াতে যাই, আমরা আজকে কভার করতে পারবো না মনে হয়। যদি আমি ইচ্ছে করতাম, তবে যে ওহী আমি আপনার প্রতি নাজিল করেছি তা অবশ্যই ছিনিয়ে নিতে পারতাম। তাহলে আপনি নিজের জন্য এ ব্যাপারে আমার মোকাবেলায় কোনো সাহায্যকারীও পেতেন না। এটা আপনার রবের দয়া যে তিনি তা ছিনিয়ে নেননি। নিশ্চয়ই আপনার প্রতি রয়েছে তার মহা অনুগ্রহ। আপনি বলে দিন, যদি সকল মানুষ ও জিন এ উদ্দেশ্যে সমবেত হয় যে তারা এ কোরআনের অনুরূপ কোরআন রচনা করে আনবে এবং তারা পরস্পরের সাহায্যকারী হয়, তবুও তারা কখনো এর অনুরূপ আনতে পারবে না। আমি নানাভাবে এ কোরআনের মানুষের জন্য বিভিন্ন উপমা বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষই কুফুরি ছাড়া অন্য কিছু স্বীকার করেনি। আর তারা বলে, আমরা কখনো আপনার প্রতি ঈমান আনব না, যতক্ষণ পর্যন্ত না আপনি জমিন থেকে আমাদের জন্য একটি ঝর্ণা প্রবাহিত করেন, অথবা আপনার জন্য খেজুরের ও আঙ্গুরের একটি বাগান হবে এবং আপনি সে বাগানের মধ্যে বহু নহর প্রবাহিত করে দেবেন, অথবা আপনি যেমন বলে থাকেন সে অনুযায়ী আমাদের উপরে আসমানকে খণ্ড বিখণ্ড করে ফেলে দেবেন, কিংবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে আসবেন, অথবা আপনার জন্য সোনার তৈরি কোনো ঘর হবে, অথবা আপনি আসমানে আরোহণ করবেন, কিন্তু আমরা আপনার আসমানে আরোহণ করাকে কখনো বিশ্বাস করব না, যে পর্যন্ত না আপনি আমাদের প্রতি এক কিতাব নাজিল করেন যা আমরা পাঠ করব। আপনি বলে দিন, পবিত্র মহান আমার রব, আমি তো একজন মানুষ, একজন রাসূল ছাড়া আর কিছুই নই। তাহলে এই যে এরকম শর্ত, বহু শর্ত দিলেও, আর বহু শর্ত এই যে গতকালকে মনে হয় আমরা পড়লাম, সেটা হচ্ছে যে তাদেরকে যদি আকাশ ভেদ করে জান্নাতে নিয়ে ঘুরেও নিয়ে আসা হতো, তারপরেও এসে তারা বলতো আমাদের কেউ জাদু করেছে অথবা দৃষ্টি বিভ্রাট ঘটেছে। সো যত প্রমাণই চাক, আসলে এদের কাছে ওই প্রমাণগুলো তাদের ঈমান বৃদ্ধির জন্য যথেষ্ট না। মানে সরি, তারা ঈমান বৃদ্ধি করবে না। আর যারা ঈমান বৃদ্ধি করে তাদের জন্য ওই নিজের হাতের দিকে তাকালেও তারা ঈমানের স্বাদ পায়। তারা নিদর্শন দেখতে পায়, আল্লাহর অস্তিত্ব পায়।
11 নম্বর রুকু 94 নম্বর আয়াত। যখন তাদের কাছে হেদায়েত এসে গেল, তখন লোকদেরকে ঈমান আনা থেকে এছাড়া আর কিছুই বাধা দেয়নি যে তারা বলল, আল্লাহ কি মানুষকে রাসূল করে পাঠিয়েছেন? মানে শেষকালে যখন সব প্রমাণ পেয়ে গেল তখন বলতেছে, আল্লাহ মানুষরে রাসূল বানাইছে। হ্যাঁ? ফেরেশতা হইলে তাও বুঝতাম। আপনি বলে দিন, যদি পৃথিবীতে ফেরেশতারা থাকতো যারা সেটাই নিশ্চিন্তে বিচরণ করত, তবে অবশ্যই আমি আসমানে থেকে তাদের কাছে ফেরেশতাকেই রাসূল করে পাঠাতাম। তো দুনিয়া তো মানুষের জন্য আবাসস্থল। ফেরেশতাদের তো আবাসস্থল না। তো তোমাদের মধ্য থেকে তোমাদের রাসূল এসছে। বলুন, আল্লাহই আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট। নিশ্চয়ই তিনি স্বীয় বান্দাদেরকে খুব ভালো জানেন, খুব দেখেন। আর আল্লাহ যাকে হেদায়েত করেন সেই হেদায়েত প্রাপ্ত হয়। আর যাদেরকে তিনি গোমরাহ করেন আপনি কখনো তাকে ছাড়া অন্য কাউকে তাদের জন্য সাহায্যকারী পাবেন না। আমি কিয়ামতের দিন তাদেরকে সমবেত করব। তাদের মুখের উপর ভর দিয়েই অন্ধ, বোবা ও বধির অবস্থায়। তাদের ঠিকানা জাহান্নাম। যখনই জাহান্নামের আগুন কিঞ্চিৎ নিস্তেজ হওয়ার উপক্রম হবে, তখনই আমি তাদের জন্য তা আরো অধিক বৃদ্ধি করে দিব। কি ভয়াবহ চিত্র! আল্লাহ আপনি আমাদের উপরে রহমত করুন। আমরা যেন সেই মুখের উপর ভর দিয়ে বোবা বধির কানা হয়ে আপনার সামনে না যাই। আপনি সেই জাহান্নাম আমাদের জন্য হারাম করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের জন্য আপনি জান্নাতকে নসিব করে দিন। বিনা বিচারে যাদেরকে জান্নাত দেবেন তাদের মধ্যে আমাদেরকে শামিল করে নিন। আল্লাহ আমাদের জন্য জাহান্নাম এতটাই হারাম করে দিন যেন তার গন্ধটাও আমরা না পাই। ৯৮ নম্বর আয়াত। এটাই আমার শাস্তি, কেননা তারা আমার আয়াত অস্বীকার করেছিল ও বলেছিল, আমরা যখন অস্থিতে পরিণত হব এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাব তখনও কি আমরা নতুন ভাবে সৃষ্টি হয়ে পুনরুত্থিত হব? তারা কি লক্ষ্য করেনি যে যে পর্যন্ত আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি এদের মধ্যে মানুষকেও পুনরায় সৃষ্টি করতে সক্ষম? তিনি তাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন একটি সময়, যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। বস্তুত জালিমরা কুফরি ছাড়া সব কিছু অস্বীকার করেছে। বলুন, যদি তোমরা আমার রবের রহমতের ভাণ্ডারের মালিক হতে, তবে ব্যয় হয়ে যাওয়ার ভয়ে অবশ্যই তোমরা তা ধরে রাখতে। আসলে মানুষ বড়ই সংকীর্ণ মনা। সো এই রোজার মাসে আল্লাহ আমাদের কত বড় একটা মেসেজ শোনালেন যে তোমাদের যা দিয়েছি, তোমাদের যদি পুরা ধনভাণ্ডারের মালিক করতাম তবু শেষ হয়ে যাবে দেখে তোমরা খরচ করতে না। তোমরা এইটা বলো না, রিস্ক করার চেষ্টা করে আমার সামর্থ্য হলে দিব। যা হয়েছে সেটাই এনাফ, সেখান থেকেই দান করো। সেখান থেকে ৫ জন মানুষ আল্লাহর ঘর মসজিদকে দাও, পথচারীকে দাও, বিপদগ্রস্তকে দাও, অসুস্থকে দাও। এই যে এখন গরিব, বড়লোক, ধনী, হোয়াটএভার ইট ইজ ৫ জনকে ইফতারি করাও। রোজাদারের নেকি পাবা। সুবহানাল্লাহ। সো ২ হাতে ব্যয় করো। ১২ নম্বর রুকু ১০১ নম্বর আয়াত। আর আমি তো মূসাকে ৯ টি প্রকাশ্য মুজিজা দিয়েছিলাম। আপনি বনী ইসরাইলকে জিজ্ঞেস করুন। যখন সে তাদের কাছে এসেছিল তখন ফেরআউন তাকে বলেছিল, হে মূসা, আমি তো মনে করি অবশ্যই তুমি জাদুগ্রস্ত। মূসা বললেন, তুমি তো জানো যে এসব মুজিজা আসমান ও জমিনের রবই প্রত্যক্ষ প্রমাণ স্বরূপ নাজিল করেছেন। হে ফেরাউন, আমি তো মনে করি তুমি নিশ্চিত দুর্দশাগ্রস্ত। তারপর ফেরাউন বনি ইসরায়েলকে দেশ থেকে নির্মূল করে দেওয়ার সংকল্প করলো। তখন আমি তাকে ও তার সঙ্গীদের সবাইকে ডুবিয়ে দিলাম। তারপর আমি বনি ইসরায়েলকে বললাম, তোমরা এ দেশে বসবাস করতে থাকো এবং যখন আখেরাতের ওয়াদা বাস্তবায়িত হবে তখন আমি তোমাদের সবাইকে একত্র করে উপস্থিত করব। আর আমি সত্য সহ এ কোরআন নাজিল
করেছি এবং তা সত্যই নাজিল হয়েছে। আমি তো আপনাকে শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী করেই পাঠিয়েছি। আমি কোরআনকে পৃথকভাবে পাঠের উপযোগী করে নাজিল করেছি, যেন আপনি তা মানুষের কাছে থেমে পাঠ করতে পারেন, এবং আমি তা ক্রমান্বয়ে নাজিল করেছি। আপনি বলে দিন, তোমরা এ কোরআনের প্রতি ঈমান আনো কিংবা ঈমান না আনো। যাদেরকে এর পূর্বে জ্ঞান দান করা হয়েছে তাদের কাছে যখন এ কোরআন তেলাওয়াত করা হয় তখনও তারা সিজদায় লুটিয়ে পড়ে। এটা একটা সিজদার আয়াত। এবং বলে, পবিত্র ও মহান আমাদের রব, অবশ্যই আমাদের রবের ওয়াদা কার্যকরী হবে। আর তারা কাঁদতে ভূমিতে লুটিয়ে পড়ে এবং কোরআন তেলাওয়াত শ্রবণ তাদের অন্তরের বিনয় ভাবকে আরো বৃদ্ধি করে দেয়। বলুন, তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, যে নামেই ডাকো না কেন তার তো রয়েছে সুন্দর সুন্দর নাম। আর স্বীয় নামাজের ক্রায়াত খুব উচ্চ স্বরেও পড়বে না এবং খুব ক্ষীণ স্বরেও পড়বে না, বরং উভয়ের মাঝামাঝি একটি পন্থা অবলম্বন করবে। তাহলে নামাজে আমরা কিভাবে সূরা পড়বো সেটাও আল্লাহ বলে দিলেন। বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি কোনো সন্তান গ্রহণ করেনি এবং তার আধিপত্য কোনো শরীকও নেই, আর তার কোনো দুর্বলতা নেই, যে কারণে তার কোনো সাহায্যকারীরও প্রয়োজন হতে পারে। তার মাহাত্ম্য সম্বন্ধে বর্ণনা করতে থাকো। এই ছিল সূরা বনী ইসরাইল। এখন আমরা সূরা কাহাফ থেকে পড়ব। সূরা কাহাফ সম্পর্কে আমরা আহ, সবাই জানি এবং সবাই আমলও করি। প্রতিটা ফ্রাইডে আসলে সূরা কাহাফ আমল করি। সূরা কাহাফে আছে 110টি আয়াত, 12টি রুকু, এবং আমরা জানি ঈমান বৃদ্ধিকরণের জন্য 4টা হিস্ট্রি পড়ি আমরা পেয়ে থাকি সূরা কাহাফে, এবং প্রত্যেকটাই ছিল ঈমান বৃদ্ধিকরণ এবং ঈমানদারদের। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাহাফ 1 নাম্বার রুকু, প্রথম আয়াত। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার প্রতি এ কিতাব নাজিল করেছেন এবং এতে তিনি কোনো বক্রতা রাখেননি, বরং একে সুপ্রতিষ্ঠিত করেছেন যেন তা তার কঠোর আযাব সম্পর্কে ভয় প্রদর্শন করে এবং সুসংবাদ প্রদান করে মুমিনদেরকে। যারা নেক কাজ করে যে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, যাতে তারা অনন্তকাল থাকবে। আর যেন ভয় প্রদর্শন করে তাদেরকে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের বাপ দাদাদেরও ছিল না। তাদের মুখ থেকে যে কথা বের হয় তা অতি জঘন্য। তারা তো শুধু মিথ্যাই বলে। হয়তো আপনি তাদের পেছনে আক্ষেপ করতে করতে নিজের জীবনই বিসর্জন দেবেন যদি তারা এই পানিতে ঈমান না আনে। পৃথিবীতে যা কিছু আছে আমি তো পৃথিবীর জন্য শোভা করে দিয়েছি, যেন আমি মানুষকে পরীক্ষা করি যে কে তাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। তার মানে পৃথিবীতে যা কিছু আছে এটা অনলি ফর পৃথিবী। এই পৃথিবীতে আমি যতদিন আছি এই সম্পদ, এই জিনিস, পৃথিবীতে যা কিছু পাচ্ছি সেটা ভোগ করব। এটা আমার মৃত্যুর পরে এই পৃথিবীর কোনো জিনিসই কাজে লাগবে না, এক্সেপ্ট কোরআন, আমল, ইবাদত। আর ভূপৃষ্ঠে যা কিছু আছে তা সবই আমি উদ্ভিদ শূন্য পরিষ্কার মাঠে পরিণত করে দিব। এমন একটা দিন আসবে পৃথিবীর কোনো কিছুই থাকবে না, একটা মাঠ হয়ে যাবে। আপনি কি মনে করেন যে গুহা এবং রকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে আশ্চর্যজনক বিষয় ছিল? স্মরণ করুন, যখন যুবকেরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করলো
তারপর প্রার্থনা করল, হে আমাদের রব, আমাদেরকে দান করুন আপনার কাছ থেকে রহমত এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে সম্পূর্ণ করার ব্যবস্থা করে দিন। তারপর আমি তাদেরকে সে গুহায় বহু বছর ঘুমন্ত অবস্থায় রেখে দিলাম। পরে আমি তাদেরকে জাগরিত করলাম, যেন জেনে নেয় যে দলের মধ্যে কোন দল তাদের অবস্থানকাল সম্পর্কে সঠিকভাবে নির্ণয় করতে পারে। সো এটা ছিল তৎকালীন টাইমে একজন জালিম বাদশার কিছু ঈমানদার যুবক। যখন ওই জালিম বাদশা জানলো যে আমার রাজত্বে আমাকে ছাড়াও অন্য কোনো রব আছে বা ইবাদত করে, তাদেরকে ধরে নিয়ে আসো, কাটো, মারো। তখন যুবকরা পালালো। তাদের অ্যারেস্টের হুকুম হয়ে গেল। মানে তাদের যেন চারপাশ দিয়ে বন্দি করার জন্য সব ফোর্স নিয়োজিত করে দিছে। তখন তারা দিক বিদিক একটা গুহায় গিয়ে অবস্থান নিল। কয়েকজন যুবক এবং তাদের সাথে একটা কুকুর ছিল। সেখানেই তারা দীর্ঘকাল ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাদেরকে রেখে দিলেন। হ্যাঁ? এখানে ৩০০ প্লাস বছর। তারপরে যখন যারা শুধু এইটুকু করার জন্য যে তারা রাইট প্যাথেই ছিল। তাদের ঈমানের শক্তি, আল্লাহর উপরে ভরসা করে তারা ওখান থেকে ও মানে দিনের ইয়ে করেছেন, পালন করেছেন, প্রচার করেছেন। এবং তারপরে তারা গুহায়তে থাকলেন। আল্লাহ তাদেরকে মৃত অবস্থায় রাখলেন বা জীবিত মানে ঘুমন্ত অবস্থায় ছিল। তার ঘুম মানে একটা মৃত। তারপরে তারা যখন উঠলেন, তখন দেখে যে ওই তাদের কাছে যে কয়েন আছে সেটা কয়েকশো বছর ৩০০ বছর আগের। ওটা এখন চলে না। যাই হোক, এখনো পর্যন্ত সেই নিদর্শন আমরা সবাই ভ্রমণ করি, ইয়ে করি। আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। এটা ঈমান বৃদ্ধির। ২ নম্বর রুকু ১৩ নম্বর আয়াত। আমি আপনার কাছে তাদের ঘটনা সঠিক রূপে বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক। তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদেরকে সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। এবং আমি তাদের অন্তর দৃঢ় করে দিয়েছিলাম। যখন তারা উঠে দাঁড়ালো এবং বলতে লাগলো, আমাদের রব আসমান ও জমিনের পালনকর্তা, আমরা কখনো তাকে ছেড়ে অন্য কোনো উপাস্যর ইবাদত করব না। যদি করে বসি তবে তা হবে অত্যন্ত গর্হিত কাজ। এরা তো আমাদেরই স্বজাতি। এরা আল্লাহর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে। এরা এদের সম্পর্কে কোনো প্রকাশ্য প্রমাণ কেন উপস্থিত করে না? তবে তার চেয়ে অধিক জালিম কে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে? যখন তোমরা পৃথক হয়েছ তাদের থেকে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকেও, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের রব স্বীয় রহমত তোমাদের প্রতি বিস্তার করে দেবেন এবং তোমাদের কাজকর্মকে তোমাদের জন্য ফলপ্রসূ করার ব্যবস্থা করে দেবেন। আর তুমি সূর্যকে দেখবে যখন তা উদিত হয়, তাদের গুহা থেকে ডান দিকে সরে যায় এবং যখন তা অস্ত যায়, তখন তা তাদেরকে বাম দিকে থেকে অতিক্রম করে। অথচ তারা সে গুহায় প্রশস্ত চত্বরে ছিল। এটা আল্লাহর নিদর্শনাবলীর শামিল। আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত পায়, আর যাকে তিনি গোমরাহ করেন আপনি কখনো তার জন্য কোনো সাহায্যকারী পথ প্রদর্শক পাবেন না। ২ নম্বর রুকু সূরা কাহাফ ১৮ নম্বর আয়াত। তুমি তাদেরকে দেখলে জাগ্রত মনে করতে, অথচ তারা ছিল নিদ্রিত। আর আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাতাম, কখনো ডান দিকে এবং কখনো বাম দিকে। তাদের কুকুরটি ছিল সামনে পা দুটি গুহা দ্বারে প্রসারিত করে। তুমি যদি তাদেরকে উকি দিয়ে দেখতে, তবে পেছনে ফিরে পালায়ন করতে এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। ১৯ নম্বর আয়াত। এই আয়াতটাই কোরআনের একদম মিডিলে আছে। আর এরূপে আমি তাদেরকে জাগ্রত করে দিলাম, যেন তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে। তাদের মধ্য থেকে একজন বলল, তোমরা কতক্ষণ অবস্থান করেছ? কেউ কেউ বলল,
আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি। কেউ কেউ বলল, তোমাদের রবই ভালো জানেন তোমরা কতক্ষণ অবস্থান করেছ। হুম, এখন তোমরা তোমাদের একজনকে এই মুদ্রা সহ শহরে প্রেরণ করো, সে যেন যাচাই করে দেখে যে কোন খাদ্য উত্তম এবং তা থেকে তোমাদের জন্য কিছু খাদ্য নিয়ে আসে। ঠিক এই যে এই শব্দটা হচ্ছে কোরআনের একদম মিডিল শব্দ। সে যেন যাচাই করে দেখে যে মানে সে যেন সাবধান থাকে, সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে এবং কাউকে যেন তোমাদের সংবাদ জানতে না দেয়। 20 নম্বর আয়াত, তারা যদি তোমাদের সন্ধান পেয়ে ফেলে তবে হয় তোমাদেরকে প্রস্ত্রাঘাতে মেরে ফেলবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে, এবং এরূপ ঘটবে, কখনো তোমরা সাফল্য লাভ করবে না। আর এরূপে মানে যুবকগুলো যখন ঘুম থেকে উঠলো, উঠে বললো যে তাহলে কিনে নিয়ে আসো কিছু খাবার, ক্ষুধাও তো লেগছে, অনেকক্ষণই তো ঘুমাইলাম, আর একটু সাবধানে যেও, কারণ ওরা আমরা যেন ধরা না পড়ি। কারণ ওরা চিন্তাও করতে পারছে না এর মধ্যে এত বছর কেটে গেছে। ওরা মনে হচ্ছে ঘুম, ও হয়তো প্রহরীরা আশপাশেই আছে বা আমাদেরকে যারা খুঁজছে আশপাশেই আছে, খুব সাবধানে যেও। 21 নম্বর আয়াত, আর এরূপ আমি তাদের ব্যাপার প্রকাশ করে দিলাম যেন তারা জানতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামতের সম্বন্ধে কোনো সন্দেহ নেই। যখন তারা নিজেদের মধ্যে তাদের ব্যাপারে বিতর্ক করছিল তখন তারা বলল, তাদের উপরে সৌধ নির্মাণ করো, তাদের রব তাদের ব্যাপারে ভালো জানেন। অবশেষে তাদের ব্যাপারে যাদের মতো প্রবল হলো, তারা বলল, অবশ্যই আমরা তাদের পার্শ্বে মসজিদ নির্মাণ করব। তাদের কেউ কেউ বলবে তারা ছিল 3 জন, তাদের চতুর্থটি ছিল তাদের কুকুর, এবং কেউ কেউ বলবে তারা ছিল 5 জন, তাদের ষষ্ঠটি ছিল তাদের কুকুর। এ ছিল অদৃশ্য বিষয়ে অনুমান নির্ভর কথা। আবার তাদের কেউ কেউ বলে তারা ছিল 7 জন, তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর। আপনি বলে দিন, আমার রবই তাদের সংখ্যা খুব ভালো জানেন, তাদের সংখ্যা অতি অল্প লোকেই জানে। আপনি সাধারণ আলোচনা ছাড়া তাদের বিষয়ে বিতর্ক করবেন না এবং তাদের ব্যাপারে এদের কাউকে কিছু জিজ্ঞেস করবেন না। তাহলে আমাদেরও এই কাহাববাসীদের জন্য শুধু এটুকুই যে ঈমানদারদেরকে আল্লাহ হেফাজত করেন। 4 নম্বর রুকু, 23 নম্বর আয়াত, আর আপনি কোনো কাজ সম্বন্ধে কখনো এরূপ বলবেন না যে আমি এ কাজ আগামীকাল করব। তাহলে আমাদের জন্য একটা আর একটা শিক্ষণীয় দিক। আমরা বলি এই তো হজ করে এসে পর্দা শুরু করব, হজ করে এসে এটা করব, এই নামাজ, এই এই চাকরিটা ছেড়েই আমি একেবারে আল্লাহওয়ালা হয়ে যাব, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ ইচ্ছে করলে এ কথা বলা ব্যতিরেকে আর যখন আপনি ভুলে যান তখন স্বীয় রবকে স্মরণ করবেন এবং বলবেন, আশা করি আমার রব আমাকে এর চেয়ে সত্যর নিকটতর পথ নির্দেশ করবেন। তারা তাদের গুহায় 300 বছর অবস্থান করেছিল, আরো 9 বছর অধিক। তারা কতকাল অবস্থান করেছিল তা আল্লাহই ভালো জানেন। আসমান ও জমিনের গায়েবের জ্ঞান তারই। তিনি কত সুন্দর দ্রষ্টা এবং কত সুন্দর শ্রোতা। তিনি ছাড়া তাদের কোনো সাহায্যকারী নেই, তিনি নিজ কর্তৃত্বে কাউকে শরিক করেন না। আর আপনি পাঠ করে শুনিয়ে দিন আপনার রবের সে কিতাব যা অভিযোগে আপনার কাছে এসেছে। তার বাণী পরিবর্তন করার কেউ নেই, তাকে ছাড়া আপনি কখনোই কোনো আশ্রয়স্থল পাবেন না। আপনি ধৈর্য সহকারে নিজেকে তাদেরই সংসর্গে নিবদ্ধ রাখুন, যারা ইবাদত করে নিজেদের রবের সকালে ও সন্ধ্যায় শুধু তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং পার্থিব জীবনের জাঁকজমকের প্রত্যাশায়। আপনি তাদের থেকে স্বীয় দৃষ্টি ফিরিয়ে নেবেন না।
আর আপনি এমন লোকের আনুগত্য করবেন না যার অন্তরকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, এবং যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে ও তার কার্যকলাপ সীমা অতিক্রম করে। বলুন, সত্য তোমাদের রবের তরফ থেকে এসেছে। অতএব যার ইচ্ছে হয় ঈমান আনুক, এবং যার ইচ্ছে হয় কুফরি করুক। নিশ্চয়ই আমি প্রস্তুত করে রেখেছি জালিমদের জন্য আগুন, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। আর যদি তারা পানীয় প্রার্থনা করে, তবে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যা মুখমণ্ডল দগ্ধ করে দেবে। কত নিকৃষ্ট পানীয়, কত নিকৃষ্ট আশ্রয়স্থল! আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে মাফ করে দিন, আমরা যেন ওদের অন্তর্ভুক্ত না হই। নিশ্চয় যারা ঈমান এনেছে ও নেক কাজ করেছে, আমি তো নষ্ট করি না শ্রম ফল এমন লোকদের যে ভালো কাজ করে। আল্লাহ, আপনি তাদের মধ্যে আমাদেরকে সামিল করে নিন। তাদেরই জন্য রয়েছে অনন্তকাল বসবাসের উপযোগী জান্নাত, প্রবাহিত হয় যার পাদদেশে নহর সমূহ। তাদেরকে সেখানে পরানো হবে স্বর্ণের কঙ্কন, এবং তারা পরিধান করবে মিহি ও পুরু রেশমের সবুজ পোশাক, ও তারা সেথায় হেলান দিয়ে সুসজ্জিত পালঙ্কের উপর উপবিষ্ট থাকবে। কত চমৎকার বিনিময়, কত সুন্দর আশ্রয়! 5 নম্বর রুকু, 32 নম্বর আয়াত। আর আপনি তাদের কাছে ওই দু ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করুন, যাদের একজনকে আমি 2টি আঙ্গুরের বাগান দিয়েছিলাম, এবং এ দুটিকে আমি খেজুর বৃক্ষ দিয়ে পরিবেষ্টিত করেছিলাম, আর এ দুটির মধ্যে শস্যক্ষেত্র করে রেখেছিলাম। উভয় বাগানই নিজ নিজ ফল পরিপূর্ণ রূপে দিত, কোনোটির ফসল কিছুমাত্র কম হতো না, এবং আমি এ দুটির মাঝে ঝর্ণা প্রবাহিত করেছিলাম। তাহলে আমাদের 4 নম্বর রুকু পর্যন্ত একটা ঘটনা গেল। এবার আমরা আর একটা ঘটনায় ইন করছি। আমরা বলেছিলাম শুরুতে 4টা ঘটনা আছে। তো ওই যুবকদের গুহার ঘটনা গেল, এখন 2 কৃষকের ঘটনা আসছে, বন্ধুর ঘটনা, বাগান। এবং তার আরো অনেক সম্পদ ছিল। একদা সে কথা প্রসঙ্গে তার সাথীকে বলল, আমি ধন সম্পদেও তোমার চেয়ে বেশি, এবং জনবলেও তোমার চেয়ে অধিক শক্তিশালী। নিজের প্রতি জুলুম করে সে একদিন তার বাগানে প্রবেশ করলো। সে বলল, আমার তো মনে হয় না যে এ বাগান কখনো ধ্বংস হয়ে যাবে, আর আমি ধারণা করি না যে কিয়ামত হবে, আর আমি আমাকে কখনো আমার রবের কাছে প্রত্যাবর্তিত করানোই হয়। কি? আমার রবের কাছে প্রত্যাবর্তিত করানোই হয়। তবে অবশ্যই আমি সেখানে এর চেয়েও উৎকৃষ্ট স্থান পাবো। মানে এরকম আমি আসলে একজন ব্যক্তিকে পেয়েছিলাম। সে বলছে, আল্লাহ আমাকে এই দুনিয়াতে তো অনেক ভালো রাখছে। এগুলো আমার অর্জিত। তোমরা এগুলো ধর্মকর্ম করে যা পাইছো তার চেয়ে আমি অনেক বেশি পাইছি। আর যদি পরকাল থেকেও থাকে, সেখানে যদি রেজাল্ট হয়, তাহলে আমাকেই চুজ করবে। কারণ এই দুনিয়ায় তো আমিই পাইছি। নাউজুবিল্লাহ মিন যালিক। একদম এই কথাটাই। 37, তার সাথে তাকে তার কথার উত্তরে বলল, তুমি কি তার সাথে কুফরি করছো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর শুক্র থেকে, এবং পরে তোমাকে পূর্ণাঙ্গ মানুষে পরিণত করেছেন? কিন্তু আমি তো বিশ্বাস করি যে তিনিই আমার রব, আর আমি অন্য কাউকে আমার রবের শরীক করি না। আর যখন তুমি আমার বাগানে প্রবেশ করছিলে, তখন এরূপ কেন বললে না যে আল্লাহ যা ইচ্ছে করেন তাই হয়ে থাকে? আল্লাহর সাহায্য ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। যদি তুমি আমাকে সম্পদে ও সন্তান সন্ততিতে তোমার চেয়ে হীন মনে করো, তবে আশা করি অচিরেই আমার রব আমাকে তোমার বাগানের চেয়ে উৎকৃষ্ট কিছু দান করবেন, এবং তোমার বাগানে আসমান থেকে কোনো আকস্মিক বিপর্যয় প্রেরণ করবেন, ফলে তা
উদ্ভিদ শূন্য একটি পরিষ্কার মাঠে পরিণত হয়ে যাবে, অথবা তার পানি জমিনের তলদেশে নেমে শুকিয়ে যাবে এবং তুমি কখনো তার সন্ধান লাভ করতে সক্ষম হবে না। অতঃপর তার ফল সম্পদ বিপর্যয়ে বেষ্টিত হয়ে গেল। তখন সে ওই বাগানের জন্য যা কিছু ব্যয় করেছিল তার জন্য অনুতাপ করতে লাগলো। আর বাগানটি মাচান সহ ভূমিতে পড়ে রইল। সে বলতে লাগলো, হায়, আমি যদি কাউকে আমার রবের সাথে শরিক না করতাম। আর তার এমন কোনো দলও ছিল না যে তাকে আল্লাহর মোকাবেলায় সাহায্য করে, এবং সে নিজেও কোনো প্রতিকার করতে পারল না। এরূপ ক্ষেত্রে সাহায্য করা প্রকৃত মাবুদ আল্লাহরই কাজ। তিনি শ্রেষ্ঠ পুরস্কার প্রদানে এবং তিনি শ্রেষ্ঠ প্রতিফল দানে। 6 নম্বর রুকু 45 নম্বর আয়াত। আপনি তাদের কাছে পার্থিব জীবনের দৃষ্টান্ত বর্ণনা করুন, তা হলো পানির ন্যায়, যা আমি আসমান থেকে বর্ষণ করি, যার সাহায্যে ভূমিজ উদ্ভিদ শ্যামল সবুজ হয়ে উদ্গত হয়। তারপর তা শুকিয়ে এমন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যে বাতাস তাকে উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। ধন সম্পদ ও সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা এবং স্থায়ী নেক কাজ আপনার রবের কাছে সওয়ারের দিক দিয়েও শ্রেয় এবং আশার দিক দিয়েও উৎকৃষ্ট। স্মরণ করো সেদিনটিকে, যেদিন আমি সঞ্চালিত করব পর্বতসমূহকে এবং তুমি পৃথিবীকে দেখবে এক উন্মুক্ত প্রান্তর, এবং আমি সেদিন সবাইকে একত্র করব, তাদের মধ্য থেকে কাউকে ছাড়ব না, এবং তাদেরকে সারিবদ্ধভাবে উপস্থিত করা হবে আপনার রবের সামনে, এবং বলা হবে, তোমরা তো আমার কাছে এসে গেছো যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম, অথচ তোমরা মনে করতে যে আমি কখনো তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত সময় উপস্থিত করব না। আর আমলনামা সামনে রেখে দেওয়া হবে এবং তাতে যা রয়েছে তার কল্যাণ আপনি অপরাধীদেরকে ভীতসন্ত্রস্ত দেখতে পাবেন। তারা বলবে, হায় আফসোস, এ কেমন আমলনামা! এ তো ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি, বরং সবই এতে রয়েছে। তারা যা করেছিল তা সামনে উপস্থিত পাবে। আপনার রব কারো প্রতি জুলুম করেন না। 1 মিনিট আপনারা একটু লাইনে থাকবেন। বলো। পরে কথা বলেন। ওকে, ওকে। হুম। 7 নম্বর রুকু 50 নম্বর আয়াত সূরা কাহাফ। স্মরণ করো, আমি যখন ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, তখন সবাই সেজদা করলো ইবলিস ছাড়া। সে ছিল জিনদের একজন। সে তার রবের আদেশ অমান্য করলো। সুতরাং তবুও কি তোমরা আমাকে ছেড়ে তাকে ও তার বংশধরকে বন্ধুরূপে গ্রহণ করছো? অথচ তারা তো তোমাদের শত্রু। এটা জালিমদের জন্য খুবই নিকৃষ্ট বদল। আমি তাদেরকে ডাকিনি আসমান ও জমিনে সৃষ্টি করার সময়, এবং স্বয়ং তাদেরকে সৃষ্টি করার সময়ও নয়। আর আমি এমনও নই যে বিভ্রান্তকারীদেরকে আমার সাহায্যকারী রূপে গ্রহণ করতে হবে। স্মরণ করো সেদিন তিনি বলবেন, তোমরা যাদেরকে আমার শরিক মনে করতে তাদেরকে ডাকো। তখন তারা তাদেরকে ডাকবে, কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না। আমি তাদের ডাকে আমি তাদের মাঝে এক অন্তরায় সৃষ্টি করে দেই।
আর অপরাধীরা দোজখ দেখতে পাবে, তখন তারা বুঝতে পারবে যে অবশ্যই তাদেরকে তাতে পতিত হতে হবে এবং তা থেকে নিস্তারের কোনো পথ পাবে না। তাহলে দোজখ কখন দেখবে? জাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ কবরেই জান্নাত এবং জাহান্নাম দেখানো হবে। এটার জন্য তুমি এলিজেবল। আল্লাহ, সেই কবরে আমাদেরকে আপনি শান্তির ঘুম দান করবেন। আমাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের একটা টুকরায় পরিণত করে দেবেন। আল্লাহ, আমাদের বাবা-মা, আত্মীয়-স্বজন যারা কবরে আছে তাদের কবরটাকে আপনি জান্নাতের একটা টুকরায় পরিণত করে দিন। আল্লাহ, তাদের জন্য, আমাদের জন্য, আমাদের বংশধরদের জন্য জাহান্নামকে হারাম করে দিন। আল্লাহ, আমাদের কবরের জগতে জাহান্নাম দেখাবেন না এবং তার পরবর্তী জীবনেও যেন আমরা কেউ জাহান্নামের জন্য এলিজেবল না হই। আমাদেরকে মাফ করে দিন। ৮ নাম্বার রুকু, ৫৪ নম্বর আয়াত। নিশ্চয়ই আমি এ কোরআন মানুষের জন্য বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে আমার বাণী বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু মানুষ অধিকাংশ ব্যাপারেই কলহপ্রিয় আর মানুষকে ঈমান আনতে এবং তাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে এছাড়া আর কিছুই বাধা দেয়নি। যখন তাদের কাছে হেদায়েত আসে, সে তাদের সাধ্যের পূর্ববর্তীদের ন্যায় আচরণ করা হোক কিংবা তাদের প্রতি সরাসরি আযাব এসে পড়ুক। আর আমি তো রাসূলগণকে পাঠিয়ে থাকি কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। কিন্তু কাফেররা অনর্থক কথা নিয়ে ঝগড়ার সৃষ্টি করে, যেন এর মাধ্যমে সত্যকে ব্যর্থ করে দিতে পারে। আর তারা আমার আয়াতসমূহকে এবং যা দিয়ে তাদেরকে ভয় প্রদর্শন করা হয়েছে সেগুলোকে ঠাট্টা বিদ্রূপের বিষয়রূপে গ্রহণ করে থাকে। তার চেয়ে অধিক জালিম কে? যাকে তার রবের আয়াত দিয়ে উপদেশ প্রদান করা হয়, কিন্তু সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার পূর্বের কৃতকর্মসমূহ ভুলে যায়। আমি তাদের অন্তরের উপর পর্দা ফেলে রেখেছি, যেন তারা কোরআন বুঝতে না পারে, এবং তাদের কানে ছিপি দিয়ে রেখেছি। আপনি যদি তাদেরকে সৎপথের দিকে ডাকেন, তবে তারা কখনো সৎপথে আসবে না। আল্লাহ, আপনি আমাদেরকে উপর রহমত করুন, আমাদেরকে মাফ করে দিন। আমাদের চোখ যেন কোরআন পড়ে, আমাদের অন্তর যেন কোরআন নেয়, আমাদের কান যেন সবসময় কোরআনের বাণী শোনে। ৫৮ নম্বর আয়াত। আপনার রব পরম ক্ষমাশীল, পরম দয়াবান। তিনি যদি তাদেরকে তাদের কৃতকর্মের দরুন পাকড়াও করতে চাইতেন, তবে তৎক্ষণাৎ তাদের প্রতি আযাব আপতিত করতেন। কিন্তু তাদের জন্য রয়েছে একটি প্রতিশ্রুত সময়, যা থেকে তারা কখনোই কোনো লুকানোর জায়গা পাবে না। আর ওইসব জনপদ যখন এর অধিবাসীরা জুলুম করেছিল, তখন আমি তাদেরকে ধ্বংস করেছিলাম এবং তাদের ধ্বংসের জন্য আমি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছিলাম। ৯ নম্বর রুকু, ৬০ নম্বর আয়াত, সূরা কাহাফ। স্মরণ করো, মূসা স্বীয় যুবক সঙ্গীকে বলেছিলেন, আমি অবিরত চলতে থাকবো যে পর্যন্ত না দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছি, অথবা এভাবে আমি দীর্ঘকাল চলতে থাকবো। তারপর যখন তারা চলতে চলতে দুই সাগরের সঙ্গম স্থলে পৌঁছলেন, তখন তারা তাদের মাছের কথা ভুলে গেলেন আর মাছটি সুড়ঙ্গের মতো করে পথ করে সাগরের মধ্যে চলে গেল। তারপর এটা আমরা এখন থার্ড ইয়াটা পড়ছি, মানে হিস্ট্রিটা। তারপর যখন তারা উভয়ে সে স্থানটি অতিক্রম করে সামনে গেলেন, তখন মূসা তার সঙ্গীকে বললেন, আমাদের নাশতা আনো। এ সফরে আমরা বড় অবশ্যই ক্লান্ত হয়ে পড়েছি। সঙ্গী বলল, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন প্রস্তরখণ্ডের কাছে বিশ্রাম করছিলাম, তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম। শয়তানি আমাকে এ কথা স্মরণ রাখতে ভুলিয়ে দিয়েছিল।
আর মাছটি সাগরের মধ্যে আশ্চর্যজনকভাবে নিজের পথ ধরে চলে গেল। মুসা বললেন, এ স্থানটিই তো আমরা খুঁজছিলাম। তারপর তারা উভয়ে নিজেদের পদচিহ্ন লক্ষ্য করে পেছনের দিকে ফিরে চললেন। তারপর তারা সেটায় পৌঁছে আমার বান্দাদের মধ্য থেকে এমন একজনের সাক্ষাৎ পেলেন যাকে আমি আমার তরফ থেকে রহমত দান করেছিলাম এবং তাকে শিক্ষা দিয়েছিলাম আমার পক্ষ থেকে এক বিশেষ জ্ঞান। মুসা তাকে বললেন, আমি কি এ শর্তে আপনার অনুসরণ করতে পারি যে সত্য পথের যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে তা থেকে আপনি আমাকেও শেখাবেন? তিনি বললেন, আপনি কিছুতেই ধৈর্য ধারণ করে আমার সঙ্গে থাকতে পারবেন না। আর কেমন করেই বা আপনি এমন বিষয়ে ধৈর্য ধারণ করবেন যা আপনার জ্ঞানায়ত্ত নয়? আপনি মানুষের যে স্বভাবসুলভ অ্যানালাইসিস, বিচার বিবেচনা, সেটা দিয়ে আপনি এসব ঘটনায় নিজেকে ধৈর্য ধরে রাখতে পারবেন না। মুসা বললেন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। তিনি বললেন, আচ্ছা, যদি আপনি আমার সাথে থাকতেই ইচ্ছে করেন তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত আমি সে বিষয়ে আপনাকে কিছু না বলি। আপনি আমার সাথে থাকেন, কিন্তু প্রশ্ন ব্যতীত। হ্যাঁ, জাস্ট ফলো মি। 10 নম্বর রুকু, 71 নম্বর আয়াত। অতঃপর তারা উভয়ে চলতে লাগলেন। অবশেষে তারা যখন নৌকায় আরোহণ করলেন তখন তিনি তাতে ছিদ্র করে দিলেন। মুসা বললেন, আপনি কি নৌকাটিকে এ উদ্দেশ্যে ছিদ্র করলেন যে এর আরোহীকেই ডুবিয়ে দেবেন? নিঃসন্দেহে আপনি একটি গুরুতর মন্দ কাজ করে ফেললেন। তিনি বললেন, আমি কি বলিনি যে আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? মুসা বললেন, আমি ভুলে যা করে ফেলেছি সেজন্য আমাকে পাকড়াও করবেন না এবং আমার এ ব্যাপারে আমার প্রতি অধিক কঠোরতা আরোপ করবেন না। সরি। হ্যাঁ, সাথে সাথে মুসা সরি করে ফেললেন। তারপর তারা উভয়ে চলতে লাগলেন। এমনকি যখন তারা একটি বালককে দেখলেন তখন তিনি তাকে হত্যা করলেন। মুসা বললেন, আপনি কি একটি নিষ্পাপ জীবন শেষ করে দিলেন কোনো প্রাণের বিনিময় ছাড়াই? নিঃসন্দেহে আপনি তো এক মারাত্মক অন্যায় করে ফেলেছেন। তিনি বললেন, আমি কি বলিনি যে আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? মুসা বললেন, এরপরে যদি আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করি তবে আ আমি আপনি আমাকে সাথে রাখবেন না। নিশ্চয়ই আপনি আমার পক্ষ থেকে ওজরের শেষ সীমায় পৌঁছেছেন। তারপর তারা উভয়ে চলতে লাগলেন। অবশেষে যখন তারা কোনো এক গ্রামবাসীদের কাছে এলেন তখনই তারা তাদের কাছে কিছু খাদ্য চাইলেন, কিন্তু তারা তাদের আত্মীয়তা করতে অস্বীকার করলো। ইতিমধ্যে তারা সেখানে একটি প্রাচীর দেখতে পেলেন যা ধসে পড়ার উপক্রম হয়েছিল এবং তিনি তা ঠিক করে দিলেন। মুসা বললেন, আপনি ইচ্ছে করলে এর বিনিময়ে কিছু পারিশ্রমিক অবশ্যই গ্রহণ করতে পারেন। তিনি বললেন, এখানেই সম্পর্ক ছেদ হলো আপনার, আমার ও আপনার মধ্যে। তবে যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি তার প্রকৃত তত্ত্ব আপনাকে জানিয়ে দিচ্ছি। নৌকাটির ব্যাপার তা ছিল কতিপয় দরিদ্র লোকের। তারা সাগরে জীবিকা অন্বেষণ করত। আমি নৌকাটিকে খুদ বিশিষ্ট করতে ইচ্ছে করলাম, কেননা তাদের সামনে ছিল এক রাজা যে বলপূর্বক সব নিখুঁত নৌকা ছিনিয়ে নিত। আর বালকটির ব্যাপার, তার মাতা পিতা ছিল মুমিন। আমি আশঙ্কা করলাম যে পাছে সে অবাধ্যতা ও কুফরের দরুন তাদেরকে বিব্রত করে।
তারপর আমি জানতে চাইলে আমি জানতে চাইলাম যে তাদের রব যেন তাদেরকে এর বদলে এমন এক সন্তান দান করেন যে তার চাইতে পবিত্রতায় মহত্বে ও ভালোবাসায় ঘনিষ্ঠতর হবে। আর প্রাচীরের ব্যাপার তা ছিল নগরের দুটি এতিম বালকের, এবং এর নিচে দিয়ে তাদের জন্য প্রথিত ছিল কিছু ধন। আর তাদের পিতা ছিলেন একজন নিকার লোক। আপনার রব দয়া পরবশ হয়ে ইচ্ছে করলেন যে তারা যেন যৌবনে উপনীত হন এবং নিজেদের ধনভাণ্ডার বের করে নেয়। আর আমি এসবের কিছুই নিজ থেকে যে করিনি। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে পারেননি, এ হলো তার প্রকৃত তত্ত্বকথা। এই ছিল আমাদের ১৫তম পারার সূরা কাহাফের। আমরা আজকে ৮৩-৮২ পর্যন্ত পড়লাম। ১১টা ১০টা রুকু হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে আগামীকাল আমরা 16 পড়ব। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করে নিন। আমাদেরকে কোরআনের সাথে থাকার সৌভাগ্য দান করুন, তৌফিক দান করুন। আমাদের ছোট বড় Recording সমস্ত গুনাহ stopped. মাফ করে দিন এবং আমাদের ভালো কাজগুলোর ওসিলায় আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমাদের পিতা-মাতাকে যে যেখানেই আছেন তাদেরকে আল্লাহ সম্মানের সাথে রাখুন। তাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন এবং কবরের জগতে তাদেরকে সমস্ত গুনাহ মাফ করে দিন। সেই সাথে আমাদের আম নেক্সট জেনারেশন বংশধর যারা আছেন কিয়ামত পর্যন্ত যারা আসবেন, যাদেরকে আপনি মনোনীত করেছেন দিনদার, ঈমানদার, পরহেজগার, আলেম, হাফেজ হিসাবে, তাদেরকে আমাদের বংশধারায় আপনি আ প্রেরণ করুন। আ আমাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব যে যেখানে আছে তাদের উপর রহমত করুন। যারা হসপিটালে আছে, অসুস্থ আছে অথবা বিভিন্ন রকমের আন্ডার ট্রিটমেন্ট এ আছে, তাদের সবাইকে আপনি সুস্থতা দান করুন। ঈমানি সুস্থতা দান করুন। ঈমানের উপরে আ তাকওয়ার উপরে তাদের আমাদের সবার মৃত্যু দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।